সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আরেকটি বিশেষ ইবাদতের দিন আসতেছে, হয়তো আর 3 দিন আছে সর্বোচ্চ, তাই না? আর 3 দিন 30টি সিয়াম কমপ্লিট হলেই, তার জন্য আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের ইবাদতের প্রস্তুতির কথা 1450 বছর আগে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু সামনে ঈদুল ফিতর আসছে, এই ঈদুল ফিতরের দিনের জন্য আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার, আজকের আলোচনার বিষয় আমার তাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইউনূস 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং করুণায়, আল্লাহর অনুগ্রহ এবং করুণার মাধ্যমে, ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদেরকে খুশি হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে করুণা করেছেন, দয়া করেছেন, সেই জন্য তোমাদের খুশি হওয়া উচিত। আজকে দিনের আগে আরো কয়টা সিয়াম চলে গেছে? 26টি। আজকে 27 নাম্বার চলছে, তাও এটা শেষের দিকে। আপনি এখনো যদি খোঁজ খবর নেন, দেখতে পাবেন যে অনেক মানুষ সিয়াম পালন করছে না। অর্থাৎ আমাদের দেশে আমাদের কাছে সহজ ভাষায় যেটা পরিচিত রোজা নামে, এই রোজাটা পালন করছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাওফিক দান করেছেন এই 27টা সিয়াম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, সামনে যে কয়টা সিয়াম রয়েছে সেইগুলো যেন আমরা পুঙ্খানুপুঙ্খরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দয়া করলেন আপনাকে স্পেশাল যদি রহমত না করতেন, আপনি কি করে আজকে 27টা সিয়াম পালন করতে সক্ষম হচ্ছেন? আপনার থেকে গায়ে জোর বেশি আছে এরকম হাজারো মানুষ আছে যারা 3 ওয়াক্ত খাবার খাচ্ছে, এরকম না, আরো বেশি খাবার খাচ্ছে এখনো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নাফরমানদের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করেননি, সিয়াম পালন করার জন্য বিশেষভাবে দয়া করেছেন, তাওফিক দান করেছেন। তাহলে এই যে দয়া, এই যে রহমত, এই রহমত পেয়ে আমাদের কি করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াফরাহু, তাদের খুশি হওয়া উচিত। কি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। তাহলে বলেন তো, যারা সিয়াম পালন করতে পারছেন তারা কি খুশি না বেজার? অবশ্যই খুশি হতে হবে। আর আমরা কতটা খুশি, এই খুশির জন্য যদি আমরা সারা জীবন আলহামদুলিল্লাহ 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 বলতে থাকি, এই খুশি, এই যে রহমত আল্লাহ দান করেছেন, নাযিল করেছেন আমাদের উপর, এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, অসম্ভব ব্যাপার হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তারা যা জমা করে রাখে তার থেকে, যা জমা করে রাখে তার থেকে দুনিয়া অপেক্ষা এইটা, ওই যে যেটা আপনার খুশিভাবে কি করলেন, খুশি হইলেন, এটা কি হবে? উত্তম হবে। বুঝছেন? অনেক মানুষ দেখবেন সারা বছর কোনো খোঁজ খবর নেই, রমজান মাস চলে এসেছে, এখনো সিয়াম পালন করার চিন্তা ভাবনা করে না। তাদের যুক্তি, তাদের দাবি হলো আমাদের কাজ করে খেতে হয়, মাটি কেটে খেতে হয়, ভ্যান গাড়ি চালিয়ে খেতে হয়, মানুষের বাড়িতে কামলা বিক্রি করে খেতে হয়, এই জন্য আমরা শারীরিক পরিশ্রম করতে হয়, আমরা সিয়াম পালন করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, যারাই এই দুনিয়াবি বিষয়টা জমা করে রাখার চেষ্টা করে, দুনিয়াতে জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে উপেক্ষা করে, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যে জিনিস জমা করে রাখে
তার থেকে এটাই উত্তম, দুনিয়া অপেক্ষা এটাই উত্তম। দুনিয়া অপেক্ষা যাগুলি জমা করে রাখে, কোন জিনিস জমা করে রাখবে? যারা পরকালীন চিন্তা ভাবনা করে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে, আর যারা পরকালীন চিন্তা ভাবনা করে না তারা কি করবে? টাকা পয়সা ধন দৌলত এইগুলি করার জমা করে রাখার চেষ্টা করে। অর্থাৎ যারা এই দুনিয়াতে জিন্দেগিতে দুনিয়া পাওয়ার চেষ্টা করে, কি পাওয়ার চেষ্টা করে? দুনিয়া পাওয়ার চেষ্টা করে, তাদের থেকে সেই কাজটা উত্তম যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের ঈদের দিনের জন্য কিছু বিধান দিয়েছেন। যেমন ঈদের নামাজের গুরুত্ব, কতটুকু গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে ফিকহুস সুন্নাহ প্রথম খণ্ড 317 নম্বর পৃষ্ঠা মাকতাবাতুশ শামিলা থেকে প্রকাশিত। এখানে দেখবেন যেখানে রয়েছে ওয়াহিয়া সুন্নাতুন মুআক্কাদা, এই ঈদের সালাত হলো সুন্নাতে মুআক্কাদা। ঈদের সালাত সম্পর্কে বলেছে কি? ঈদের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, যদিও কেউ কেউ বলেছেন ওয়াজিব। ওয়াজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদের নামাজের মধ্যে সবসময় লেগে থাকতেন, কখনো তিনি বাদ দেন নাই, সাহাবায়ে আজমাইন বাদ দেন নাই, এরা সাথে সম্পৃক্ত থাকতেন। ওয়া আমার রিজালা, নারী পুরুষদেরকে আদেশ করেছেন, ওয়া নিসা, আর নারীদেরকে আদেশ করেছেন আইয়াখরুজু লাহা, কি জন্য? ঈদের সালাতের জন্য, যেন নারী এবং পুরুষ উভয়েই বের হয়ে ঈদগাহে রওনা দেয়, ঈদগাহের জন্য বের হয়। ঈদের নামাজ অনেকের দৃষ্টিতে ওয়াজিব, আবার অনেকের দৃষ্টিতে কি? সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা। আর আমাদেরও দৃষ্টিভঙ্গিতা এটা সুন্নাতে মুআক্কাদা। মনে রাখতে হবে এটা সুন্নাতে মুআক্কাদা। এই সালাতটা আদায় করার জন্য আমরা ঈদের দিন যেভাবে প্রস্তুতি নেই, যেভাবে সবাই মিলে আসি, যেভাবে একজন মানুষের আসতে একটু দেরি হয়েছে আমরা 5 মিনিট অপেক্ষা করি, এই ঈদের সালাতের থেকে কত গুণ বেশি জরুরি 5 ওয়াক্ত ফরজ সালাত, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিসের আলোকে এটাই প্রমাণ করেছেন যে 5 ওয়াক্ত ফরজ সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, ছেড়ে দেয়, আদায় না করে, সে কাফির হয়ে যায়। হাদিসের মধ্যে এভাবে এসেছে, সাহাবায়ে আজমাইন অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফির মনে করতেন না, কিন্তু সালাতটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে তাকে কাফির মনে করতেন। বুঝতে পারছেন? এটা কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাতের কথা বলা হয়েছে। তার মানে আপনার 3 দিন পরে যে ঈদুল ফিতরের সালাতটা আসছে, এই সালাতের থেকে আপনি আজকে কিছুক্ষণ পরে জুমার 2 রাকাত ফরজ সালাত করবেন, এটা হাজার হাজার গুণে কি গুরুত্বপূর্ণ। এরপরে আপনি আসরের সালাত হাজার হাজার গুণে গুরুত্বপূর্ণ। মাগরিব, এশা, ফরজ, জোহর যাই বলেন, এই 5 ওয়াক্ত ফরজ সালাতের উপর নির্ভর করছে আপনার ঈমান। কিন্তু ঈদের সালাত এরকম নয়। ঈদের সালাতে আমরা যতটা স্বতঃস্ফূর্তভাবে সমবেত হই ঈদগাহে, তার থেকেও বেশি আগ্রহ উদ্দীপনা নিয়ে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা আমাদের জন্য ফরজ, ওয়াজিব, অবশ্যই অবশ্যই আমাদের জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, যেই সুন্নাত সালাতটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য নারী পুরুষ উভয়কে আদেশ করলেন, নারীকেও আদেশ করলেন, পুরুষদেরকে আদেশ করলেন, তারা যেন ঈদগাহের জন্য বের হয়। তাহলে 5 ওয়াক্ত ফরজ সালাতের জন্য কি আদেশ হবে বলেন? এইটা হলো ঈদের সালাতের গুরুত্ব।
সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে একটা জিনিস কিছুদিন আগে প্রচলিত ছিল, এখন কতটা আছে আমার কোনো জানা নেই। ঈদের দিন গরু বা চতুষ্পদ জন্তুকে গোসল করানোর জন্য আমাদের কি হয়, নামাজে আসতে আধা ঘন্টা লেট হয়ে যায়, তাই না? হয় না? এখনো আছে মনে হয়, তাই না? আমি যখন ছোট ছিলাম তখন অনেকেই দেখেছি গরুকে গোসল করাইছে, সাথে সাথে দেখে দেখে আমি মনে করতাম যে এটা আমার মনে হয় করাইতে হয়, আমাদের তো ঈদের একটা দিন, আমরাও করতাম। এখন দেখতেছি না, গরুকে গোসল করানো জরুরি না, বরং যে গরুকে গোসল করাইতেছে ওর গোসল করা জরুরি। অথচ গরুকে গোসল করাইতে যাইয়া কি করা হচ্ছে, সালাতের জন্য দেরি করা হচ্ছে। আবার যদি টাইম টু টাইম সালাত করে ফেললো, যদি সুযোগ না পাইলে তাহলে তো ঝগড়া শেষ নেই। কিন্তু ফরজ নামাজ কিন্তু নিয়মিত পড়ে না, অনেকে হয়তো ভাই কিছুই পড়ে না। দেখুন, এই ঈদের দিনে গরুকে গোসল করানো জরুরি নাকি যে গরুকে গোসল করাবে তার গোসল করা জরুরি? এই ক্ষেত্রে দেখেন আমাদের জরুরি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুয়াত্তা মালিক রিওয়ায়াত ইয়াহইয়া দ্বিতীয় খণ্ড 248 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। আন নাফি থেকে বর্ণিত, আন্না আব্দুল্লাহ ইবনে উমর কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিন গোসল করতেন। তখন ক্বাবলা ইয়াগদু ইলাল মুসাল্লা, ঈদগাহে বের হওয়ার পূর্বে, ঈদগাহে বের হওয়ার পূর্বে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু গোসল করতেন, তারপরে ঈদগাহে বের হইতেন। আর আমরা অন্তত মনে করি যে নিজে গোসল না করলেও চলবে, আয়সা নিয়ে করি না, কিন্তু আমার গরুটাকে গোসল করাইতেই হবে, এরকম সিস্টেম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছ দ্বারা বোঝা যায় ঈদের দিনে গোসল করা কি মুস্তাহাব, খুব ভালো কাজ, ভালো জিনিস এটা। সম্মানিত উপস্থিতি, ঈদের দিন শুধু কি গোসল করাই মুস্তাহাব নাকি আরো কোনো কাজ আছে? ঈদের দিনে ভালো পোশাক পরিধান করা মুস্তাহাব। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক সালাতে নামাজে তোমরা সুন্দর পোশাক পরিধান করো। সৌন্দর্য মণ্ডিত যে পোশাকগুলি আছে নামাজের মধ্যে তোমরা সেই পোশাকগুলি পরিধান করো। আর আমাদের দেশে চলছে তার উল্টা, আত্মীয় বাড়ি গেলে সুন্দর পোশাক আর নামাজের মধ্যে হইলেই হইল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফ তাওহীদ প্রকাশনী 948 নম্বর সিরিয়ালে একটি হাদিস এসেছে। এটি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনীতে 901 নম্বর সিরিয়ালের হাদিস। সালিম ইবনে আব্দুল্লাহ আন্না আব্দুল্লাহ ইবনে উমর قال আফাজা উমর জুব্বাতাম মিন ইস্তাবরাক তুবাউ ফি সুকি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। কি কাপড়ের জুব্বা? রেশমি কাপড়ের জুব্বা বিক্রি হচ্ছে বাজারে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন যে নিয়ে আসলেন। আসলে কি হলো? এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এটা ক্রয় করুন, আপনি এই রেশমি কাপড়ের জুব্বাটা কিনেন। কেনার পরে ঈদের সময় এবং প্রতিনিধি দল যখন অন্য কোনো রাষ্ট্র থেকে লোকজন আসবে, দল আসবে, তখন আপনি সাজগুজ করে সুন্দর করে পরিপাটি হবেন, সুসজ্জিত করবেন নিজেদেরকে। কি দিয়া?
এই যে সুন্দর একটা রেশমি কাপড়ের জুব্বা নিয়ে এসেছি, এইটা ক্রয় করে রাখেন, এইটা দিয়ে আপনি নিজেকে সুসজ্জিত করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা তো তার পোশাক যার আখিরাতে কোনো কল্যাণ নেই, যার আখিরাতে কোনো কল্যাণ নেই। তার মানে রেশমি কাপড়ের পোশাক পরা পুরুষ মানুষের জন্য কি নাই, জায়েজ নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে সাজসজ্জা করা, সুন্দর পোশাক পরিধান করা এটা তো আসলে পুরুষ মানুষের জন্য না, মানুষের জন্য না, এটা কিন্তু বলেন নাই। সমস্যা কোথায়? ওই জুব্বাটা ছিল রেশমি কাপড়ের, রেশমি সুতার, এইটা হলো সমস্যা, সাজসজ্জা করা সমস্যা নয়। সম্মানিত উপস্থিতি, এখন আপনারা খেয়াল করবেন, যারা সিয়াম পালন করেনি তারাও খুব সুন্দর করে নতুন নতুন চকচকা জামা পরে মসজিদে ঈদগাহে চলে এসেছে নামাজ পড়ার জন্য, তাই না? তাহলে তারা মনে মনে আনন্দ পেয়েছে, দুনিয়াতে খুশি হয়েছে, কিন্তু তাদের জন্য খুশি আসলে প্রকৃত খুশি? তাদের জন্য প্রকৃত খুশি নয়। প্রকৃত খুশি তো তাদের জন্য যারা এই সিয়ামগুলি পূর্ণ মাত্রায় পালন করবে, তাদের জন্য। কেন? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আগেও আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে যখন পা রাখলেন, প্রথম স্টেপে আমিন বললেন, দ্বিতীয় স্টেপে আমিন বললেন, তৃতীয় স্টেপে আমিন বললেন। প্রথম স্টেপে কেন আমিন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার কানে এসে বলল, যেই ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, সে বঞ্চিত হবে। কিসের থেকে বঞ্চিত হবে? অনেক অনেক ভালো ভালো জিনিস থেকে বঞ্চিত হবে। জান্নাত থেকে বঞ্চিত হোক, তারপরে বিভিন্ন রহমত থেকে বঞ্চিত হোক, তাই না? এরকম রহমত থেকে বঞ্চিত হোক। তখন আমি বললাম আমিন। আশা রাখি আমরা সিয়াম পালন করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। মানুষের কাছে বলে বেড়াবো যে আমরা সিয়াম রেখেছি, এই জন্য আমরা সিয়াম পালন করিনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা রাখি আমাদের সিয়াম গ্রহণযোগ্য হয়েছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন, আমরা সেই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। তাহলে যারা সিয়াম পালন করেছে তারা সুন্দর পোশাক পরিধান করে আসলে তাদেরটা হলো সবচেয়ে বড় আনন্দ, বড় সুখ, তাই না? তারা গুনাহমুক্ত হয়েছে, আবার নতুন নতুন সুন্দর পোশাক পরিধান করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে অন্য একটি হাদিস এসেছে বুখারী তাওহীদ প্রকাশনী 953 নম্বর সিরিয়ালে, ইসলামিক ফাউন্ডেশন 905 নম্বর সিরিয়ালের হাদিস। ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে বের হওয়ার আগে কিছু খেয়ে আসা সুন্নাত। ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে বের হওয়ার আগে কিছু খেয়ে আসা সুন্নাত, কিন্তু ঈদুল আজহার দিন তার উল্টা, কিছু না খেয়ে ঈদগাহে আসা সুন্নাত, উল্টা। দেখেন এখানে না খেয়ে আসা কেন সুন্নাত, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিলেন, এই ব্যাপারে অনেক ব্যাখ্যা রয়েছে। মানুষ যেন, একটা ব্যাখ্যা এরকম এসেছে, মানুষ যেন বুঝতে পারে যে ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়, এরকম একটা ব্যাখ্যা এসেছে। তবে কি খেয়ে আসা উত্তম? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ওরা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে বের হতেন না, হাত্তা ইয়াকুলা তামরাতিন, খেজুর না খেয়ে, খেজুর না খাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হতেন না। অর্থাৎ আমরা যেই খেজুরটা দিয়ে ইফতার করি, তাই না, এই খেজুর, এটা আমাদের যে বলে খুরমা খেজুর, এই খেজুর না খেয়ে বাড়ি থেকে বের হতেন না। এখন আমাদের দেশে, আমাদের বাড়িতে, অনেকের বাড়িতেই হয়তো এই খেজুর পাওয়া যাবে না, কারণ রমজান যেদিন শেষ, খেজুর আমাদের সেই দিন শেষ, এরকম হিসাব করে হয়তো অনেকেই কিনেছি। তাহলে তারা কি করবে? তারা অন্য মিষ্টান্ন যা আছে তাই ভক্ষণ করবে, তারপরে বাড়ি থেকে বের হয়ে আসবে।
সম্মানিত উপস্থিতি, وقال مرجب بن رجاء حدثني عبيد الله قال حدثني انس عن النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওয়া ইয়াকুলান্না বিতরান, অবশ্যই তিনি এই যে খেজুর খাইতেন বাড়ি থেকে ঈদগাহে বের হওয়ার আগে এই খেজুরটা খাইতেন বিজুর সংখ্যায়। কি সংখ্যায়? বিজুর সংখ্যায়। এটা কি আমাদের জন্য কষ্ট হবে? কষ্ট হবে কারো? কষ্ট হওয়ার কথা না, বরং একটু মজাই লাগবে, তাই না? বরং একটু মজাই লাগবে। খেজুর খাইতে কে না পছন্দ করে? আর আমরা খেজুরটা যদি ওই দিন খেজুর সংখ্যায় খাই এই সুন্নাতটা পালনের নিয়তে, তাহলে কি হলো? অনেকগুলি লাভ হলো। এক নাম্বার লাভ হলো দুনিয়াবি লাভ। দুনিয়াবি লাভ, সেটা আমাদের মুখে রুচিটা ভালো হলো, টেস্টি। এরপরে আরেকটা লাভ হলো যে আমাদের পুষ্টিটা দেহে বৃদ্ধি পাবে। আর পরকালীন লাভ কি? সুন্নাত মানলে তার জন্য কি রয়েছে? ক্ষমা। সুন্নাত অনুসরণের মাধ্যমে তার জন্য কি রয়েছে? ক্ষমা। কোথায় ক্ষমা রয়েছে? আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। ওয়া ইয়াগফির ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আর আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসেন। ভালোবাসতে চাইলাম আমরা আল্লাহকে, আর আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্যে কি করলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম। এখন মানার কারণে কি হবে? এটা আল্লাহকে ভালোবাসা হবে। আর তার জবাবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আর আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চেয়ে নবীর সুন্নাতকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আর তিনি তো ক্ষমাশীল অসীম দয়ালু। ক্ষমাশীল অসীম দয়ালু। তাহলে বোঝা যায় যে নবীর সুন্নাত অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আর আমরা এই ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে 3, 5, 7, 9 যাই খাই, ঈদুল সংখ্যাতে খেজুর খাবো। কেন খাবো? এই সুন্নাত পালনের উদ্দেশ্যে খাবো। তাহলে ইহকালীন লাভ, পরকালীন লাভ আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। কি সংখ্যা খাইতে হবে? বিজুর সংখ্যক। আমি আহ্বান জানাবো, যদি কারো শেষ হয়ে যায়, অন্তত ওই দিনের জন্য স্পেশালি আমরা খেজুর দিয়েই সুন্নাত পালন করব। সেই উদ্দেশ্যে আমরা কিছু খেজুর রেখে দিব, না হয় আবার কিনে আনবো। বেশি ক্ষতি হবে না, তাই না? তবে মনে রাখতে হবে, দুনিয়াতে যদি মনে হয় যে 50 টাকার খেজুর কিনে আনতে হবে এক্সট্রা, কেমন হলো? সারা রমজানের মধ্যে তো খেজুর কিনেছি, খেয়েছি, এটা আমাদের একটা কালচার পরিণত হয়ে গেছে। কি পরিণত হয়েছে? কালচার। যে রমজানের মধ্যে যদি ইফতারিতে খেজুর না থাকে, ইফতারি হয় কি? এইটা হলো আমাদের ধারণা। এইভাবেই যাই হোক কিনতে হবে, খাইতে হবে, সেই জন্য তো কিনেছি। এখন তো রমজান না, ঈদের দিন এসে গেছে, এইগুলো খেজুর খাই যদি খাইতে হয়, সমস্যা না? মোটেই সমস্যা না। মাত্র 50 টাকা 100 টাকা খেজুর কিনলে না, কত টাকায় তো নষ্ট করেন। কিন্তু সুন্নাত পালনের জন্য না হয় সরাসরি খেজুর দিয়ে সুন্নাত পালনের জন্য এটা করবেন। একটু এই চেষ্টাটা করবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাত পালনের কারণে মানুষকে, আমাকে, আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি সুন্নাত পালন না করে ভিন্ন কারো উদ্দেশ্য কিছু করা হয়, তাহলে অবশ্যই আপনার আমার সমস্ত আমিল বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়ার রাসূল ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর এর উল্টা করে, ব্যতিক্রম করে তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। ইসলাম এমন একটা জিনিস, এমন একটা দিন, যেই দিনের মধ্যে খাইতে হবে কেমনে করে তাও শিখাইছে, আপনাকে খাওয়া শিখাইছে। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগে আপনাকে খাইতে হবে কিছু, এই খাওয়াটারও গুরুত্ব দিচ্ছেন। খাবেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। খাইলেন আপনি, কত দয়া রহমত আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন।
সম্মানিত উপস্থিতি, এই ঈদগাহে যাওয়ার জন্য আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের দেশে প্রায় নেই বললে চলে, তবে হাতে গোনা কিছু সমাজে, যেগুলি আহলে হাদিস সমাজ, সেইগুলি থেকে কয়েকটা কিছু সমাজের মধ্যে পাওয়া যাবে যে নারীদের ঈদের সালাতের ব্যবস্থা করা হয়েছে, তাছাড়া পাওয়া সম্ভব নয়। আহলে হাদিস সমাজ যেগুলো, সেইগুলি সব ক্ষেত্রে নাই, হাতে গোনা কয়েকটার মধ্যে আছে, পাবে না। হয়তো 5% সমাজ হলে হতে পারে। দেখেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নির্দেশ দিয়েছেন। বুখারী তাওহীদ প্রকাশনী 351 নম্বর সিরিয়ালের হাদিস, মিশকাতে পাবেন 1431 নম্বর সিরিয়ালে। আন উম্মে আতিয়া ক্বালাত, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, উমিরনা, আমাদেরকে আদেশ করা হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, উমিরনা, আমাদেরকে আদেশ করা হয়েছে, আন নুখরিজাল ঈদা ইয়াউমাল ঈদাইনি, আমরা যেন দুই ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই ঈদে যেন হায়েস দ্রষ্টা যে নারীরা আছে তাদেরকেও বাড়ি থেকে বের করে নিয়ে আসে। হায়েস দ্রষ্টা বুঝেন? প্রত্যেক মাসেই নারীদের ওই যে 2 দিন 3 দিনের জন্য যে সমস্যাটা হয়, সেটা আরবিতে বলে হায়েস। এই সমস্যা যদি থাকে তাহলেও কি করতে হবে? নারীদেরকে বাড়ি থেকে বের করে ঈদগাহে নিয়ে আসতে হবে। ওয়া জাওয়াতিল খুদুরি ফায়াশহাদনা জামাআতাল মুসলিমিন, আর এই নারীরা কেমন নারী হবে? পর্দাশীল নারী হবে। কেমন নারী হবে? পর্দাশীল নারী হবে। পর্দাশীল নারী যারা আছে তাদেরকে যেন আমরা বাড়ির থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি। কেন আসবে এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাতে তারা মুসলিমদের জামায়াতে ও দুয়ায় অংশগ্রহণ করতে পারে, মুসলিমদের জামায়াতে এবং দুয়ায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যারা ঋতুবতী নয় তারা সালাত আদায় করবে, আর যারা ঋতুবতী মহিলা তারা আশেপাশে অবস্থান করবে নিরাপদ জায়গায় পর্দার সাথে। যখন ইমাম সাহেব খুতবার মধ্যে দোয়া পাঠ করবেন সুন্নাত স্টাইলে, তখন ওই নারীরা যারা হায়েসগ্রস্তা ঋতুবতী নারী যারা আছে তারাও তাদের সাথে দোয়া করবে, বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্য ঋতুবতী নারীগণ সালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। এক মহিলা বললেন, একজন জিজ্ঞাসা করলেন যে এখন আমাদের সময় মানুষের যেরকম কাপড় চোপড় জামা কাপড় আছে, যেরকম টাকা পয়সা আছে, তখন কি এরকম ছিল? এখন তো আমাদের বাড়িতে দেয়, অনেকের বাড়িতে খোঁজ খবর নিলে যে ওর বয়স যতদিন তার থেকে কাপড় বেশি আছে, এরকম পাওয়া যাবে না? অনেক ফ্যামিলি, আমাদের হয়তো নাই কিন্তু এরকম অনেক ফ্যামিলি আছে। তো একজন নারী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমাদের কারো কারো তো ওড়না নেই, বড় চাদর নাই, আমরা পর্দা করে কেমন করে আসবো? কি নাই? ওড়না নাই, এটা সমস্যাই তো, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঋতুবতী মহিলারা আসবে আর পর্দাশীল মহিলারাও আসবে। এখন পর্দা করে আসতে গেলে তো ভালো লম্বা ওড়না লাগবে অথবা চাদর লাগবে। এখন কি হবে? তাহলে কি তারা বাড়িতে বসে থাকবে? যাদের নাই তার কি বাড়িতে বসে থাকবে না কি করবে? এটা জানার জন্য একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের কারো কারো তো ওড়না নেই, বড় চাদর আমাদের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এখন উত্তর কিছু দিতে হবে, তাই না? নেই মানে কি? আমাদের নাই, তাহলে আমরাও কি আসবো? ওড়না ছাড়াই আসবো? কিভাবে আসবো? এমন একটা প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার সাথীর উচিত, তার বান্ধবী আছে, তার মা আছে, তার বোন আছে, তার ভাবি আছে, আছে না? তাদের উচিত, তার সঙ্গী যারা আছে তাদের উচিত কি হবে?
তার নিজের ওড়নাটাকে তার ওড়নাটা থেকে দিয়ে দেওয়া, অতিরিক্ত আছে না, অতিরিক্তটা তাকে দিয়ে দিবে, অথবা পূর্ণ নিজের ওড়নার মধ্যে তাকে জড়িয়ে নিয়ে এক ওড়নার ভিতরে পর্দা করে তারপরে ঈদগাহে আসবে। তার মানে আপনার কাপড় নাই বলে আপনি বাড়িতে বসে থাকতে পারছেন না। এইরকম আরো হাদিস রয়েছে, যে হাদিসগুলির আলোকে অনেক মুহাদ্দিস, অনেক আলেমরা বলেছেন যে ঈদগাহে নারীদের আসা ওয়াজিব। কি বলেছেন? ওয়াজিব বলেছেন। কত গুরুত্ব! যেই নারীর কাপড় নাই বা পর্দা করার মতো ভালো ওড়না নাই, বড় ওড়না নাই, চাদর নাই, তিনি জিজ্ঞাসা করার পরে বলছেন যে তার যে সাথী আছে তার যদি একাধিক থাকে বা তার বড় চাদর থাকে, একাধিক না বড় চাদর আছে, ওই বড় চাদরে করে জড়িয়ে নিয়ে তাকে নিয়ে ঈদগাহে চলে আসবে। আর যদি বেশি থাকে তাহলে একটা তাকে দিবে, কর্জ দিবে, কর্জ। এরপর প্রয়োজনের বাড়ি থেকে আবার ফেরত দেবে, তারপরেও তাকে নিয়ে কি করতে হবে? ঈদগাহে আসবে।